এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাজ করে আম্মার খরচ বহন করতাম, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার কোনো ভাই নেই, আব্বুও মারা গেছেন, শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন, তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই, এটা কি অন্যায় হবে? উত্তর হলো, এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকুতে যদি আপনার স্বামীর মৌন সম্মতি থাকে, যেটা দিচ্ছেন এটা যদি আপনার স্বামীর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি স্বামীর মনসম্মতি না থাকে, বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। প্রয়োজনে আপনি বাসা থেকে, নিজ জায়গা থেকে, মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন। এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি। স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য, নৈতিক দায়িত্ব, ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত। এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই। এরপর প্রশ্ন হলো, বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন, এবং মাসনুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। আপনার দাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি। আর বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবে, এটুকু যথেষ্ট। যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আও আক্তাহ, কোনো কুল্লু আমরিন জিবালিন আল্লাহ ইউদা বিসমিল্লাহ, কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে। সো বিসমিল্লাহ বলে পান করবেন, এটুকু যথেষ্ট। আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই।